আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। আজ আপনাদের সাথে আলোচনা করব বোরো ধানের জমি প্রস্তুত করার পূর্বে ধানের জমিতে কি সার ও ওষুধ প্রয়োগ করতে হবে সে বিষয় নিয়ে। চলুন বিস্তারিত জেনে নিই পুরো ভিডিওটিতে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা বোরো ধান চাষ করছেন এবং এখন জমি প্রস্তুত করছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। জমি প্রস্তুত করবার পূর্বে কি সার প্রয়োগ করবেন এই ভিডিওর পুরো অংশে তা বলার চেষ্টা করব। আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জমি প্রস্তুতের পূর্বে কি সার প্রয়োগ করতে হয় তা না জেনেই সার প্রয়োগ করি। এতে কাজের কাজ তো হয়ই না, বরং ক্ষতি এর মাত্রা আরো বেশি হয়। দর্শক, ধানের চারা রোপণের পূর্বে জমিতে টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, বোরন, রুটন এবং প্রয়োজন ভেদে জৈব সার প্রয়োগ করা যায়। দর্শক মণ্ডলী, আমি আপনাদের বোঝার সুবিধার্থে 1 শতকের হিসাব বর্ণনা না করে 50 শতক এর হিসাব দিচ্ছি, কারণ অনেক চাষি ভাই আছেন যারা হিসাব বুঝতে পারবেন না। জমি ভেদে ধানের চারা লাগানোর পূর্বে জমি চাষ দেওয়া হয়। সাধারণত আমাদের দক্ষিণ অঞ্চলে চার চাষ দেওয়া হয়। আমার দোকানে বা আমার কাছে যারা পরামর্শ নিতে আসেন তাদেরকে আমি 3 চাষ দেওয়ার পর সার ছিটাতে বলি, কারণ 3 চাষ দেওয়ার পর সার ছিটিয়ে আর 1 চাষ দিলে সার মাটিতে মিশে যায়। অনেকেই জমি চাষ দেওয়ার পর সার প্রয়োগ করে মই টেনে জমি সমান করেন। এতে সার মই টানার সময় কোথাও বেশি বা কোথাও কম হয়ে যেতে পারে। এজন্য ভালো হয় 3 চাষ দেওয়ার পর সার ছিটালে। দর্শক মণ্ডলী, এখন সার প্রয়োগের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। তার পূর্বে আপনাদের নিকট একটাই অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো খুব দ্রুত আপনারা যাতে পেতে পারেন, এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, প্রতি 50 শতকের জন্য টিএসপি দিবেন 20 কেজি, পটাশ দিবেন 10 কেজি। লবণের তারতম্য ভেদে পটাশ কম দিতে পারেন। জিপসাম দিবেন 15 থেকে 20 কেজি, দস্তা দিবেন 2 কেজি, বোরন দিবেন 1 কেজি, রুটন দিবেন 2 কেজি। রুটন ধানের চারা রোপণের পরও দিতে পারেন এবং জৈব সার যদি দেন তবে 40 থেকে 80 কেজি দিতে পারেন। অনেকেই চাষে ম্যাগনেসিয়াম সালফার দিয়ে থাকেন, তবে আমি বলবো যদি ভালো দস্তা ও জিপসাম প্রয়োগ করে থাকেন তবে অতিরিক্ত সালফার এর প্রয়োজন নেই, কারণ দস্তা ও জিপসামের ভিতর সালফার থাকে যতটুকু ধানের চারার প্রয়োজন। পরবর্তীতে ধানের গাছ বড় হলে আপনারা সালফার দিতে পারেন। দর্শক মণ্ডলী, জমি প্রস্তুত করতে কি সার কতটুকু দিবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা রাখছি জানতে পেরেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে বেশি করে শেয়ার করে দিবেন। এবং ধান চাষ বিষয়ক যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।